হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ বাবু সকালবেলা পান্তা খাচ্ছে। আর খাবে ম্যাগি। ম্যাগি মশলাটা একে সব সময় দিতে হবে। ম্যাগি বলতে ওই যে ইউপিগুলো হয় না, ওটা বসিয়েছি, তো ওটা বাবু খাবে। আর আয়ুষ খাচ্ছে কালকে যে ভাতটা বেশি করেছিলাম না, সেটার হচ্ছে পান্তা খাচ্ছে। আর তার মধ্যে ফুলকপি ভাজা আছে, আর আছে চানাচুর। আর আমাদের এখানে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবু আর ছোলা, তো ওগুলো ভিজে গেছে, কিছুক্ষণ পরে ওইগুলোই আমরা খেয়ে নেব। আর এখন বাবুকে আগে খেতে দেব, তার কারণ বাবু না হলে বদমাইশি করবে। আর এখানে দেখো অল্প করে সাবু নিয়ে ওতে আমি বাতাসাটা দিয়ে দিয়েছি। আর বাইরে না প্রচণ্ড রোদ উঠেছে। আর দেখো এখানে ছোলাটাকে ছেঁকে রেখে দেব আমি এখন। আর বাতাসাটা দিয়ে এটা আমি খেয়ে নেব সাবুটা। আর বেশি কিছু খাবো না, খেতে ভালো লাগছে না, তো তার জন্য অল্প খেলেই হয়ে যায়। আর এখানে দেখো বাবু বলছিল যে মা আমার দিকে ক্যামেরাটা করো, কারণ ও হচ্ছে খাচ্ছে, খেতে খেতে না দেখাচ্ছে। আর ওর একটু একটু ভালো লাগে যে ওর দিকে ক্যামেরাটা ধরলে ওর ক্যামেরাতে দেখা যাবে, এটাই ওর ভালো লাগে। আর যেহেতু আর বেশি দিন টাইম নেই, মাঝখানে একদিন আছে, তো তার জন্য আমি ভাবছি কিছু রাতের দিকে কিছু পেটিটা গুছিয়ে রাখবো। আর এর মধ্যে জানো তো আমার গ্রসারি আইটেমগুলো এর মধ্যে রাখি, তো যেগুলো একটু খালি হয়েছে চাই দরকার সেগুলো। আর এর মধ্যে নতুন ব্রাশ এনে রেখেছিলাম, তো ওই ব্রাশগুলোই দেশে নিয়ে যাব, তো সেগুলো বার করছি। আর এখানে বাকিটা এগুলো তেলগুলো আছে। আর পরে এই বালতিটা ভিতরে রেখে যাব, কারণ জানালা যে কাঁচগুলো বন্ধ করে দেব। আর ওটা বাইরে আমি কোনো বছরই রেখে যাই না, কারণ ওটা সবসময় ভিতরে রেখে যাই, যেহেতু আমরা যাব অনেক দিনের জন্য। আর এটা নিয়ে বাথরুমেই রেখে দেবো এখন, যেহেতু এটা তো বাথরুম সাফ করতেই কাজে লাগে। তারপরে চলে এলাম এখানে, মনে হলো যে আজকে আর ফ্রিজটা তো সাফ করব না, মাঝখানে যে একদিন বাকি আছে ওই দিনে ফ্রিজটা সাফ করে নেব। আর এই ফ্রিজের মধ্যে না অল্প, কিন্তু বেশি হয়নি, অল্প এই যে সরটা তুলে তুলে রাখতাম না দুধের, তো ফ্রিজ যেহেতু বন্ধ করে দেব, তার জন্য ভাবলাম যেটুকু ঘি হয় ওটাই বাইনে নিই, কারণ ফেলে তো দিতে পারি না, যে ঘিটা বানিয়ে রেখে যাই পরে ওটা কাজে লাগবে। তো চলো এদিকে ঘিটা বানানো যাক। আর এখানে হচ্ছে বাবুদের জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর ঘিটা বানিয়ে আমি অন্য আরও ঘি আছে, তো অন্য একটা ডাব্বার মধ্যে রেখে দেব। আর ওদের জন্য ডালটা বানাবো, সিদ্ধ হতেই থাক। আর আমি এখানে এটা না কিছুক্ষণ জাল দেওয়ার পরে তারপরে হয়ে যাবে। আর আমি আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে দেখো সন্ধেবেলা বাবুরা দুষ্টুমি করছে, যেহেতু আমি পেটিগুলো নামিয়েছি, যে পেটি ভরতে হবে। আর তো টাইম নেই, সময় নেই, কারণ একদিনের মধ্যে আর পেটিগুলো গুছাতে হবে। কারণ কিছু তো আমার দেশে আমার ড্রেস জামা কাপড় আছে, কিন্তু বাবুদের তো রেখে আসি না, যেহেতু বছরে একবার, বেশিরভাগ প্রত্যেক বছরে একবারই যাওয়া হয়, তার জন্য ওদের রেখে আসলে ছোট হয়ে যায়, তাই বাবুদের বেশি কিছু নিতে হবে। আর বাকি তো খাবার দাবার এবারে তেমন কিছু নিচ্ছি না, যেহেতু মনটা খারাপ, জানোই তো তোমরা যে আমার শ্বশুর মারা গেছে, তার জন্য যেতে হচ্ছে। আর বাবুর যেন এক্সামগুলো না খুব তাড়াতাড়ি, একদিনে 3টে নিয়েছে, 3 দিনে ওর এক্সাম পুরো শেষ করে দিয়েছে। আর আজকে এই গুছাচ্ছি। আর কালকের ও লাস্ট এক্সাম দেবে, তো কালকে দিয়ে ও কমপ্লিট করে আসলেই তারপরে কিন্তু পরের দিন চলে যাব। জানি না ও একসঙ্গে সবগুলো দিতে পারবে কি না, সেটাই নিয়ে চিন্তা ছিল, কি হবে, টিচার কি বলে। আর বাবু এখানে বলছে মা খেলনা দেবো, মা খেলনা দেবো, তো আমি বললাম না, এর মধ্যে দিস না, এদিক ওদিক একটা প্লাস্টিকে ভরে পরে নেব। তো ওর ওই খেলনাগুলো তোমাদেরকে তো দেখিয়েছি, ও ওই খেলনাগুলো নিয়ে কত রকম বানাতে পারে, তো ওটাই ও নিয়ে যাবে। তো চলো ঠিক আছে, ওইগুলো গুছিয়ে নিই। পেটিটা গুছাতে, এই পেটিটা যে খালি, এই ছোটোটা আর বড়টার মধ্যে ওই যে ডাব্বাগুলো নিয়েছি, কেন নিয়েছি জানো তো? ওই যে আসার সময় ওই যে আমাদের ভাতটা নিয়ে আসতে হয়, তার জন্য। এখন তো লাগবে না, কিন্তু আসার সময় ওটা কাজে লাগবে, তো তার জন্য ব্যাগের মধ্যে পুরে নিলাম। আর আমরা যেহেতু ট্রেনের খাবার না খেতে পারি না, তো তার জন্য বেশি করে ভাতটা নিয়ে আসি, এরকমই ব্যাপার। ফাইনালি এখানে আমার দুটো পেটি গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভাবছিলাম যে এতদিন থাকবো না, তার যেই জামা কাপড়গুলো তো ঘরে পরার, ওগুলো তো এখন আমাদের ধুতে নেই,
তো তার জন্য আমি এখানে ভাঁজ করে রেখে যাব, আর এসে কিন্তু এগুলোকে পরিষ্কার করে নেব। কারণ প্রথমে আমি ভাবছিলাম যে এগুলো পেটির মানে আলমারিতে রেখে যাব, কিন্তু আলমারিতে রেখে গেলে আবার যে একবার হয়তো যেটা পরেছি সেটা গন্ধ হয়ে যাবে। তার জন্য ভাবলাম এইভাবে ভাঁজ করে হয় বাথরুমে আর নাই যেখানে থাকে ওখানে রেখেই চলে যাব। এসে ওগুলোকে পরিষ্কার করে নেব, নিলে হয়ে যাবে। কারণ 9 দিন এখন হয়নি, তো তার জন্য আমাদের সাফ সাফাই করতে নেই, তো তার জন্য রেখে যেতেই হবে, কিছু করার নেই। আর এখানে এই যে জামাটা ভাঁজ করছিলাম, জামাটা ভাঁজ করে এটাও রেখে যাব সবগুলো। আর আজকে না কমপ্লিট করলে না আর টাইম নেই, একদিনে ওই দিনে আছে আমার ফ্রিজটা সাফ করার জন্য। আর তারপরে বাবুদের দিনের দিন তো আমার মোটেও টাইম পাই না, তার কারণ ওই দিনে খাবার তৈরি করতে হয় সব কিছু। আর কোথাও যাওয়ার হলে, যদি আমি যাচ্ছি না 1 মাস থাকবো বলে, তো 1 মাস থাকার জন্য না তাহলে তো কিছু জিনিসপত্র নিতে লাগে। আর তারপরে ওই যে পেটির মধ্যে আছে একটা প্রেসার কুকার আছে, যেহেতু আমার আগের বারে প্রেসার কুকারটা ওটা যেটা নতুন ছিল ওটা ভালোই ছিল না, সিটি পড়তো না, ভালো ছিল না। তো তার জন্য সেটা বাইরে রেখে এসেছিলাম, আর তো নিয়ে আসাই হয়নি, তো থাক ওখানেই। আর এখানে যেহেতু দুটো আছে, তো তার মধ্যে একটা হকিংসের ওটা নিয়ে যাচ্ছি, ওটা এবার এখানে রেখে আসবো। তার কারণ প্রত্যেকবারে নিয়ে আসা তো সম্ভব হয় না, আর এখন যেহেতু সবাই আলাদা হয়ে গেছে, তো তার জন্য আমারও দরকার লাগবে। ফাইনালি পেটি গুছানো কমপ্লিট, এই একটা পেটি আর এখানে এই একটা। আর এই জামা প্যান্টগুলো আছে এগুলো পরে যাবে, আর এগুলো একটু হাত মুখ মোছার জন্য এমনি আলাদা ব্যাগে নেব। তো চলো।